হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমিও ঠিকঠাক আছি, ম্যাগিও ভালো আছে। আজকে হচ্ছে টিউসডে, আর এখন বাজে ওই 7:40। ম্যাগি এক্ষুনি এসে যাবে। বাইরের অবস্থা সাইক্লোনিক মতো, জানো তো, তবে বৃষ্টি পড়ছে না, এটাই যা। ম্যাগির রেনকোট এখন অবধি আসেনি, আজকে বোধহয় আসবে। এক্ষুনি মহিলা এসে যাবে, জানো। আমি জাস্ট এই র্যাকটাকে বাইরে বার করলাম। ওয়াশিং মেশিন হয়ে গেছে, কিন্তু এখনও শুকোত দিতে পারবো বলে তো মনে হয় না। একদম টাইম। বাইরের অবস্থাটা তোমাদের চট করে একবার দেখিয়ে দিই। শুধু দুটো জামা নিয়ে এসছি, জানো, দেখি যদি পারি। ওই দেখো এসে গেছে। একটা নাইটি দিতে পেরেছি, শুধু এসে গেছে। বললাম না, বলো, ওই একটাই দিতে পেরেছি। টাইম হয়ে গেছে তো। চেষ্টা করেছিলাম, পারিনি, কি করা যাবে। এই যে ইনি এসে গেলেন। এখন খেলা না, এ বাবা, এ কি, মুছিয়ে দেবো তো। তলাটা তো ভিজেছে। কোথাও বসেছিলে না কি করেছিলে? হ্যাঁ, মাম্মাম সঙ্গে না থাকলে যা হয়, তাই না? তাও বাপি অনেক টেক কেয়ার করে, কিন্তু তুমি তো খুব একটা ভদ্র নও। দেখেছো দেখেছো দেখেছো? এই দেখো, হাত দিয়ে ধরে আমার ন্যাপকিন, ওর মানে ওরই ন্যাপকিন নেবে। দেখো, হাতটা দিয়ে ধরে রেখেছে আমাকে, যাতে আমি হাত না সরাতে পারি। ম্যাগি, সবাই দেখছে। এটা মুছিয়ে দি পেটটা। খুব খারাপ মেয়ে হয়ে যাচ্ছে, খুব দুষ্টুমি করে আজকাল। না, মাগুন, ওর হাজারটা নাম। দেখেছো? দেখো দেখো, একে দেখো, একে তারপরেও তোমরা ম্যানেজারই করাবে। দেখো দেখো, ম্যাগু, সবাই দেখছে, তোমার ম্যানেজারই পদ গেল, আর চান্স নেই। এই দেখো, চলো চলো চলো, এটা খুলে দিই। ম্যানেজ দিয়ে দিয়েছি, দাঁড়াও, এটা খুলবো। বাপরে, চলো নাবো দয়া করে। টুকাই আসবে, টুকাই, হ্যাঁ, টুকাই আসবে তোমার নখ কাটতে। হ্যাঁ, ওনাকে সব করে দিয়ে এইবারে এলাম আবার বাকিগুলো শুকোতে দিতে। কি হাওয়া দিয়েছে দেখেছো? এই প্লাস্টিকটা দেখলেই বুঝতে পারবে, বিরাট হাওয়া দিয়েছে। বৃষ্টি না পড়ে যদি এরকম হাওয়া কন্টিনিউ হয় না, তাহলেই আমার সব জামা কাপড় শুকিয়ে যাবে। আকাশের অবস্থাটা দেখো কীরকম, পেন্টিং করা মতো না? দারুণ লাগে আমার দেখতে। হাওয়াটা দেখো, সাইক্লোনিক হাওয়া, কিন্তু যাই হোক, হাওয়া ইজ হাওয়া, তাই না? রান্নাঘরে এসে গেছি, 8:45 বাজে। টুকাই আসবে তো 9টা থেকে 9:30 টাইম দিয়েছে, তাই তার আগে চেষ্টা করছি যতটা এগিয়ে নেওয়া যায়। কেন, অন্তত আধ ঘন্টা তো ওর পেছনেই যাবে। ম্যাগিটা বসিয়ে দিয়েছি। ঘি শেষ আছে, আনিয়েছি, এই যে। খিচুড়িটা চটপট হয়ে যাবে, কেননা আলু, চাল, ডাল, টমেটো সব সেদ্ধ হয়ে গেছে। এই খিচুড়ি করলেই না এই এক প্রবলেম, কতটা হয়ে গেছে দেখো। আলু আর টমেটো আছে, আর কিচ্ছু নেই। একটু পাতলা পাতলাই রাখবো, আমার একটু পাতলাই ভালো লাগে।
এই কড়াতে আবার এই খুন্তি চলে না, তোমরা আবার লিখো না কমেন্টে, কেননা আমি বেশি টাচ করছি না। উপস, ভেবেছিলাম একটু বেগুনি করব জানো তো, তারপর ভাবলাম না, অনেক তেল খাওয়া হয়ে যাবে, বেগুনিটা তো আর এত শাঁকা শাঁকা আমার ভালো লাগে না, একটু তেল না দিলে মানে ফ্রাই করা যাবে না, তার থেকে বরং ওটা বাদ দিয়ে এই অমলেট হলো। আর নারকোলটাও ভাবছি আজকে ভাজবো না, নারকোলটা রাত্রিবেলা মুড়ি দিয়ে হয়তো খাবো, ঝালমুড়ি করে ডিনারে, তার থেকে বরং খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নেবো, ওই সাবুর পাঁপড়, ব্যাস হয়ে যাবে। তার মানে এখন উপস্থিত আমার রান্নার পাট শেষ, মোটামুটি আমি শেষ করেই এনেছি, ভাতও বন্ধ করে দিয়েছি, শুধু ম্যাগির কুকারটা এবার বন্ধ করব। রান্নাঘরের পাট মিটিয়ে দিলাম, ব্রেকফাস্টটা এক্ষুনি করছি না, সবে তো 9:05 বাজছে, একটু ওয়েট করি ওর জন্যে, ও এসে চলে গেলে তারপরে ব্রেকফাস্ট নিয়ে বসবো, কারণ এখন ব্রেকফাস্ট খেতে বসবো আর এসে পড়বে। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, কি কালো মেঘ বাবা, এই দেখো। এই যে হাউস কোটটা বার করে রেখেছি, এটা পরে নেবো। আর ওই যে আমার মেয়ে, এমন হাওয়ার আওয়াজ হচ্ছে না, আমি কেবল ভাবছি কিরে বাবা বৃষ্টি এসে গেল নাকি, বারান্দায় র্যাকটা দিয়ে রেখেছি তো, বিরাট ঝোড়ো হাওয়া দিচ্ছে। এসে গেছে টুকাই, মানে আমাদের মেন গেটে এসছে, তারপরে ওখান থেকে আবার রিসেপশনে আসবে, ফর্মালিটিস আছে, তারপর আসবে। আর একে দেখো, এর গলায় পরাতে হয়েছে, ওকে দেখেই না ও একদম খাটের তলায় পালায়, আমার বেডরুমের দরজা অবধি বন্ধ করে রেখেছি জানো, কি বলবো, ওকে দেখে একদম সহ্য করতে পারে না, কিন্তু ও অনেক আদর করে ডাকে। এই দেখো দরজা বন্ধ করে দিয়েছি। হ্যালো, হ্যাঁ পাঠিয়ে দিন, এসেছে। এই যে টুকাই এসে গেছে, নেল কাটিং আরম্ভ হয়ে গেছে, ম্যাগি অবস্থাটা দেখো। তো আজকে ম্যানিকিওর পেডিকিওর সব হবে, কান পরিষ্কার হবে, রেকটাম পরিষ্কার হবে, খুব যত্ন নিয়ে টুকাই করে, কিন্তু ওকে দেখো অবস্থাটা। আর এই দেখো এটা ফাইলিং হচ্ছে, এই সব মেশিন ওর কাছে আছে। আমি তো আগেও বলেছি তোমাদের যদি কারুর বাচ্চাদের জন্য দরকার হয় টুকাইকে বলতে পারো, খুব ভালো ছেলে। এখন এবার এই দেখো সব ওই এক্সট্রা যেসব লোম হয়েছে সেইগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছে। হয়ে গেছে, না এ ব্যাগে হাত দেবে না, টুকাইয়ের ব্যাগ ওটা। হয়ে গেছে, টুকাই চলে গেল, আর আমি কি কীর্তি করলাম জানো, কি বলবো তোমাদের, জানি না ও বুঝতে পেরেছে কি না, আর তোমরাও বুঝতে পেরেছো কিনা আমি জানি না। আর ও যদি বুঝতে পারে তাহলে মানে মনে মনে কি ভাবলো কে জানে। আমি এতক্ষণ ধরে এই যে হাউস কোটটা পরেছিলাম, এটা উল্টো, কি বলবো বলো, উল্টো পরেছিলাম। এবার ওর মানে যখন ও হাত পা গুলো হয়ে গেছে, তখন আমি রিয়েলাইজ করেছি যে আমার নাইট মানে হাউস কোটটা উল্টো। এবার তখন আর টাইম নেই যে আমি রুমে গিয়ে ওটাকে আবার চেঞ্জ করে আসবো, এলাম যাক হয়ে যখন গেছে এই অবস্থায় এতক্ষণ কাটিয়েছি, আর মিনিট 10 আমি কাটিয়ে দিতে পারবো। উফ, এরকম হয় বলো, বলেছিলাম তোমাদের একবার, গল্প করেছিলাম, আমি কলেজে গেছিলাম একবার, দু পায়ে দুটো চটি পরে, বলো মানে আমারই চটি, কিন্তু দুটো পায়ে দুটো পা, মানে দুটো চটি আর কি। ইস, মানে একটা ক্লাস হয়ে গেছে সেই অবস্থায়। তারপরে আমার একটা বান্ধবী আমাকে বলছে, এই তোর এই চটিটা কি মানে অন্যরকম, মানে তখন তাকিয়ে দেখি এ মা, আমি দুটো পা পরে এসেছি, বললে বিশ্বাস করবে না। তারপরে যতগুলো ক্লাস ছিল সমস্ত আমার শেষ, আমি আর ওইখানে নেই। মানে ও মানে আমি তো সাউথ সিটিতে পড়তাম, এবার সিটির থেকে আমার বাড়ি মানে ওয়াকিং ডিস্টেন্সে খুব জোর হলে 10 মিনিট, সেইটুকুও আমি রিক্সা করে বাড়ি গেছি জানো। মা অবাক হয়ে গেছে, মা ভাবছে আমার কি শরীর খারাপ না কি, মা বলছে কি রে তুই এখন বাড়ি চলে এলি, এই তো গেলি কিছুক্ষণ আগে। বললাম যে দাঁড়াও, এ আমার পাটা দেখো, বলো কি অবস্থা, উফ। আর এখন আমি
পুরো উল্টো জামা পরে এতক্ষণ কাটিয়ে দিলাম। যাকে আর কি বলবো বলো, হয়ে গেছে যখন, তোমরা আমার পরিবার, তাই জন্য এটা শেয়ার না করে পারলাম না। যা ভাবো ভাববে আর কি। যাকে চলো, আর এই যে এনার সব হয়ে গেল, সুন্দরী করে দিল আমার মেয়েকে। তো এখন আমি ব্রেকফাস্টটা ব্যবস্থা করি আর ওর খাবারটাও এনে ঠান্ডা করি, এটাই কাজ। আর রান্নাবান্নার ব্যাপার তো মিটেই গেছে। চলো। বিরাট বৃষ্টি আসছে জানো, আর আমি এই যে ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। ম্যাগির খাবারটা রেখে এসছি, ভাবছি কাপড় জামাগুলোর একটা তুলে নেব। বেশ রোদ্দুর রোদ্দুর হচ্ছিল, এখন একদম অন্ধকার হয়ে এসছে। এক পশলা বৃষ্টি হয়ে গেল জানো, ছুটে গিয়ে কাপড় জামার একটাকে ভেতরে করলাম। উফ, 10:30 বাজতে চললো, কোথাও কিছু নেই। ওই যেখানে মেঘ হয়েছিল সেইখানটা বৃষ্টি হয়ে গেল, তাড়াতাড়ি তুলে নিয়েছি। আবার এখন একটু মানে হাওয়া দিচ্ছে আর আলো। থাক, এখন ভেতরেই থাক, অনেকটাই শুকিয়ে গেছে হাওয়ায়। আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তাড়াতাড়ি খাই, তারপর ম্যাগুকে খাওয়াবো, চান করবো। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো। নিশ্চয়ই ফিরে আসবো তোমাদের কাছে আবার নেক্সট ভিডিও। আর এখন থেকে একটা চিটচ্যাট ভিডিও, শর্ট ভিডিও দিচ্ছি, তোমরা পারলে দেখো। প্রত্যেক দিন দিতে পারবো কিনা জানি না, চেষ্টা করছি। চিটচ্যাট দেখো, আজকে প্রথম দিয়েছি, ওটা দিচ্ছি কিন্তু সকালের দিকে, ম্যাগি যখন চলে যাবে তখন। তো দেখো, ভালো লাগবে হয়তো। যাই হোক, তোমরা খুব সাবধানে থেকো, ভালো থেকো, লাভ ইউ অল।